নমস্কার, কেমন আছেন সবাই? চন্দনার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকে বানাবো খাসির মাংস। কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ে সরষের তেল দিয়ে দিলাম। এবার তেল দেখুন গরম হয়ে গেছে। এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুটা এবার ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আমার এখানে 1.5 কিলো মাংস আছে। এই মাংসতে আমি 50 গ্রাম মতো জিরে, 100 আদা, রসুন 4-5টা আর 200 গ্রাম মতো পেঁয়াজ কুচি করেছি। আর একটা বড় সাইজের টমেটো কুচি করে রেখেছি। এগুলো পেস্ট করে নেব। 10-12টা শুকনো লঙ্কা দেব। ঝাল বেশি খায় না। দেখুন আমি পেস্ট করা মশলা মাখিয়ে 1 ঘন্টা মাংসগুলো রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে। আবারও কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, 2 চামচ জিরে আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। আর দিলাম কুচনো পেঁয়াজগুলো। এবার এটাকে খুব ভালো করে ভেজে নিলাম। দেখুন আমার এটা ভাজা হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করা মাংসটা ঢেলে দিলাম। এবার আমি খুব ভালো করে নেড়েচেড়ে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা যায়। মাংসটা আমার অর্ধেক কষানো হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দেব। মাংসটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি গরম জল দিয়ে দেব। আমি প্রত্যেকটা তরকারিতেই গরম জল দিই। মাংসে গরম জল দিলে মাংসের টেস্টটি আরও দ্বিগুণ বেড়ে যায়। দেখুন আমার ঝোলটা ফুটে গেছে। এবার আমি দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। দেখুন মাংসটা আমার রান্না হয়ে গেছে। এবার আমি 1 চামচ গুঁড়ো গরম মশলা দিয়ে দেব। মাংসটা আমার রান্না হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিলাম। আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।